নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব মাশরুম দিয়ে এমন একটা রেসিপি যেটা কিনা ভাত, রুটি, লুচি, পরোটা সবার সঙ্গে খুব ভালো লাগবে। খেয়ে মনে হবে একদম মাংস খাচ্ছেন। সবার আগে আমি মাশরুমটাকে পরিষ্কার করে নেব। একটা পাত্রে আমি জল নিয়েছি, তার মধ্যে ময়দা নিয়েছি। ময়দার বদলে আটাও নেওয়া যেতে পারে। মাশরুমের মধ্যে যে কালো কালো এই যে জিনিসগুলো দেখা যায় সেগুলো কিন্তু এই ময়দা দিয়ে পরিষ্কার করে নিতে হয়। খুব ভালো করে সুন্দর করে হাতের সাহায্যে ঘষে নিচ্ছি, আর এই যে কালো জিনিসগুলো সব তুলে ফেলছি। এইগুলো পরিষ্কার হয়ে যাওয়ার পর একবার ফ্রেশ জলে এই মাশরুমগুলো ধুয়ে নেব। আমি এখানে বটম মাশরুমটা ব্যবহার করেছি। দেখুন ময়লাগুলো সব উঠে গেছে। এবার আমি পরিষ্কার জলে আরও একবার ধুয়ে নিচ্ছি। মাশরুম রান্না করার আগে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এবার আমি মাশরুমগুলোকে দুটো টুকরো করে নিচ্ছি। দেখুন এরকমভাবে দুটো টুকরো করে নিচ্ছি। এবার গরম জলে মাশরুমগুলোকে আমি 2-1 মিনিট ভাপিয়ে নেব। জাস্ট গরম জলে 2-1 মিনিট এটা রাখবো, তারপর জল থেকে ছেঁকে তুলে নেব। এখন দেখুন এটার কালার সাদা ছিল, এখন দেখুন কালারটা একটু অন্যরকম হয়ে গেল। এবার মাশরুমের মধ্যে আমি এক এক করে মশলা মেশাবো। সবার আগে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। এখানে আমি 2 প্যাকেট মাশরুম ব্যবহার করেছি। এবার দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। মাশরুম একটু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালো লাগে। দিয়ে দিলাম 1 চা চামচ জিরের গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা আর 1/2 চা চামচ কাঁচা লঙ্কা বাটা। এবার দিয়ে দিলাম 1/2 চা চামচ রসুন বাটা আর কুচিয়ে রাখা 2টো পেঁয়াজ, আর দিলাম একটা টমেটোর কুচি। আজকের রান্নায় আমি পেঁয়াজ রসুন ব্যবহার করব। কাঁচা সর্ষের তেল দিলাম 2 চা চামচ। সব উপকরণ হাতের সাহায্যে ভালো করে আমি মাখিয়ে রাখবো। এটা সেট হোক, ততক্ষণে আমি রান্নায় যা যা বাকি উপকরণ সেগুলোকে রেডি করে নেব আর রান্নার প্রস্তুতি নেব। এটা 10-15 মিনিট রেস্টে রাখবো। এই সময় কিন্তু মাশরুম থেকে জল বেরোনো শুরু হবে, আর এই যে মশলাটা আমি ম্যারিনেট করে রাখলাম তাতে মশলার জুসটা মাশরুমের মধ্যেও ঢুকবে। এবার চলে আসছি রান্না পর্বে। রান্নাটা করব সর্ষের তেলে। তেলটা গরম হয়ে যাওয়ার পর একটা তেজপাতা আর 1 চিমটি গোটা জিরে ফোড়ন দিলাম। কম আঁচে 2-1 মিনিট নাড়াচাড়া করে নিলাম। রান্নাতে 3টে আলু আমি ডুমো করে কেটে নিয়েছি। যেরকম মাংসের আলুগুলো একটু বড় বড় হয়, এটার মধ্যেও আমি সেরকমভাবে আলুটা দিয়ে ভেজে নিচ্ছি। এবার দেখুন মাশরুমটা আমি দেখাচ্ছি এর মধ্যে থেকে কতটা জল ছেড়ে দিয়েছে। এর মধ্যে কিন্তু আমি জল দিইনি, মাশরুম কিন্তু এরকম জল ছাড়বে। আর দেখুন মশলাটা খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়ে গেছে। এদিকে আলুটাও আমার ভাজা ভাজা মতো হয়ে গেছে। আমি যেভাবে এই রান্নাটা করেছি আপনারা যদি সেইভাবেই রান্নাটা করেন তাহলে কিন্তু একদম মাংসের মতোই খেতে লাগবে। এছাড়া মাশরুম অনেকটা মাংসের মতোই খেতে লাগে। এবার আমি দিয়ে দিলাম ম্যারিনেট করা মাশরুমটা। আলুর সাথে মাশরুমটা আমি একসঙ্গে কষিয়ে নেব। এতে আলুর মধ্যেও মশলার ফ্লেভার বলুন, জুস বলুন, সব ঢুকে যাবে। মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এখন মাশরুমটা কষাবো। আর এটার থেকে এখন যা জল বেরিয়েছে এর থেকেও বেশি জল বেরোবে, আর ওই জলেতেই কিন্তু আলু মাশরুম মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। এখন আমি চাপা দিয়ে হাই ফ্লেমে আমি এটা রান্না করছি। মাঝে মাঝে চাপা খুলে আমি এখন নাড়াচাড়া করে দিচ্ছি, আর দেখুন কতটা জল বেরিয়েছে। এটা নাড়াচাড়া করতে করতে এটা আস্তে আস্তে কষা হতে থাকবে, আর এর জলটা আস্তে আস্তে শুকিয়ে যাবে। দেখুন এখন একদম জলটা শুকিয়ে গেছে, আর মশলাটাও বেশ সুন্দর কষানো হয়েছে। এর মধ্যে তেল ছাড়া ছাড়া একটা ভাব এসছে, আর এত সুন্দর কালার এসছে দেখে মনে হচ্ছে যেন মাংসই রান্না হচ্ছে। দেখুন আলুটা একদম সেদ্ধ হয়ে গেছে, সঙ্গে মাশরুমগুলো সেদ্ধ হয়েছে। একদম কষাটা সুন্দর হয়েছে। আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কত সুন্দর মশলাটা কষানো হয়েছে। ঠিক এরকম কষিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো গরম জল ইউজ করব। একটু ঝোল ঝোল রাখতে পারেন, আবার একটু গা মাখা মাখা রাখতে পারেন। ঝোল বা
গ্রেভিটা আপনার পছন্দ অনুযায়ী জলটা অ্যাড করবেন। আমি একটু ঝোল ঝোল রেখেছি যাতে এটা ভাত দিয়েও মাখিয়ে খাওয়া যায়। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। এখানে লবঙ্গ, এলাচ, দারচিনি 3টে একসঙ্গে বেটে নিয়েছি। এইটা দিলে ফ্লেভারটা খুব সুন্দর হবে। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। একবার এইভাবে মাশরুম রান্না করে খেয়ে দেখুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। ভালো করে মিশিয়ে নিলাম, আর এটা এখন চাপা দিয়ে আমি 2-1 মিনিট স্ট্যান্ডিং টাইম দেবো যাতে ঘি গরম মশলার গন্ধটা এই মাশরুমের মধ্যে একদম সুন্দরভাবে ঢুকে যায়। রেডি হয়ে গেল মাশরুমের ডালনা, একদম মাংসের মতো খেতে লাগবে। ভাত, রুটি, লুচি, পরোটার সাথে আপনারা সার্ভ করতে পারেন। আজকের রান্নায় আমি পেঁয়াজ রসুন ব্যবহার করেছি, তাতে টেস্টটা খুব সুন্দর হয়েছে। আজকের রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। গ্রেভি আর টেক্সচার দেখে নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না এটা কতটা সুস্বাদু হয়েছে।